বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আমি আজকে আমার ভাইঝির বাড়িতে এসেছি। তো সেখানে ওরা প্রত্যেকদিন টিফিন কিনে খায়। তো আজকে ভাবলাম আমি একটা স্ন্যাক্স বানাই কিছু। তো তার জন্য প্রিপারেশন চলছে। পেঁয়াজ ছুলছি। পেঁয়াজটা ছুলে তো পেঁয়াজটা এখন দেবো না আমি, ওটা পরে দেবো। হ্যাঁ, আন্দাজ মতো ময়দা নিয়ে নিচ্ছি। আর আগেই লঙ্কা কুচিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো ময়দা যে যতটা বানাবেন সেরকমভাবেই ময়দা দেবেন। ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেবো। ডিম ফাটিয়ে দিয়ে তার মধ্যে একটুখানি অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনি সেটা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান সেরকমভাবে দেবেন। আন্দাজ মতো নুন দেবো। নুন ব্যালেন্স অনুযায়ী নুন দেবো। কেউ একটু কম খান, কেউ একটু বেশি খান, সেরকমভাবেই নুন দেবেন। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো একটু আন্দাজ মতো, যতটা আপনি ময়দা নিয়েছেন সেই অনুযায়ী একটু বেকিং পাউডার। বেকিং পাউডার প্রয়োজন মতো দেবো, যতটা লাগবে। তো আমি যেটুকু পরিমাণ নিয়েছি, আমার যেটুকু লাগবে আমি সেটুকুই বেকিং পাউডার দিয়ে দিলাম। আপনারা আপনাদের আন্দাজ মতো আপনারা দেবেন, যতটা কোয়ান্টিটি বানাবেন সেই অনুযায়ী দেবেন। আর বেকিং সোডা সেটা পরিমাণে অল্প দেবেন, জাস্ট একটু ক্রিস্পি হবে এরকমভাবে। আমি দেখুন এইটুকু দিলাম। আপনারা আপনাদের মতো আন্দাজ মতো আপনারা দেবেন। ওটাকে ভালো করে এবার একটু মাখিয়ে নিলাম যাতে পুরো সব ময়দাটার মধ্যে লাগে। সেইভাবে মাখিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো একটু কালো জিরা। কালো জিরা দিয়ে এবার একটুখানি জল দিয়ে ওটাকে ভালো করে গুলে একটা ব্যাটার তৈরি করব। পেঁয়াজটাকে ছুলে পাশে রেখে দিয়েছি। আমার ভাইজি না আবার পেঁয়াজ খায় না, সে আবার বৈষ্ণব, সে পেঁয়াজ টেয়াজ খায় না। খাবে তরকারিতে পেস্ট করে দিলে খাবে, এমনি খাবে না ও। পেঁয়াজ তরকারিতে দিলেও বেছে 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 খাবে। তার জন্য আমি পেঁয়াজটা কেটে এই সাইডে কাটছি, কেটে আমি ওটাকে সাইড করে রাখবো। ওটাকে এখন আমি দেবো না। তা আমাকে আগেই বলেছে, পিসি তুমি পেঁয়াজ দেবে? আমি বলছি কেন, তুই খাবি না কাঁচা পেঁয়াজ? বলছে না আমি খাবো না। ও কাঁচা পেঁয়াজ খাবে না, বেছে বেছে ফেলবে। ও কিছু ফোড়ন দিলে সেই ফোড়নগুলোকে বেছে বেছে ফেলবে। এবার দেখুন আমার তেল গরম হয়ে গেছে। আমি ওই যে ব্যাটারটা তৈরি করলাম সেটা অল্প অল্প করে এবার বড়ার আকারে ভেজে নিচ্ছি। আজকে ওর বাচ্চাটা তো ঘুমোয় না একদম, দুপুরবেলা একটুও ঘুমোয় না। যদিও ঘুমোয় ওই জাস্ট 5 থেকে 10 মিনিট একটু ঘুমোবে, ভীষণ ঘুম কম, ব্যাস তারপরে উঠে পড়বে। আজকে একটু ঘুমোচ্ছে বলে ও আজকে এসে আমার পাশে বসছে, নতুবা ও বেচারি ঘুমোয় না। দিনেও একটু ঘুমোতে পারে না, রাতেও একটু ঘুমোতে পারে না। আর আমি এসে দুপুরবেলা এবার তার মধ্যে এমনি ঘুমোয় না, তাই জন্যই আমি আসি, ঘুমোলে আর আসতাম না। ঘুমোতে পারে না বলে আমি ওই বাচ্চাটার সাথে একটু খেলি, এই কারণে ছুটতে ছুটতে আসি। ভীষণ হাসি খুশি হয়েছে তো, ভীষণ জলই হয়েছে, তাই ওকে আদর করতে খুব ভালো লাগে। ওই জন্য ছুটে ছুটে আমি আসি। বেশি দূর না আমার বাড়ি থেকে, এই আমাদের রাস্তাটা ক্রস করলেই রাস্তার এপার আর ওপার। তো এবার মোটামুটি আমার বড়াগুলো হয়ে গেছে, ওগুলো উল্টে পাল্টে দিচ্ছি। এটা না একদম আঁচটাকে, যখন আপনি বড়াগুলো দেবেন তখন একদম আঁচটাকে লো করে দেবেন। আর যখন একটু হয়ে আসবে তখন মোটামুটি মিডিয়াম আঁচে দেবেন। আঁচ একদম হাই করবেন না, তাহলে ওগুলো পুড়ে যাবে। তো আমার বড়াগুলো এখন হচ্ছে। মাঝে মধ্যেও দেখে আসছে ওর ছেলে উঠলো কিনা। তারপরে আজকে আবার সমস্যা হয়েছে, ওদের পাম্পে আবার জল নেই। পাম্পটা কি অসুবিধা হয়েছে, পাম্পে জল নেই। তো আমি কি করে সব এগুলো ধোয়াপালা করবো তাই চিন্তা করছি, এমন দিনে এগুলো বানালাম।
আমার বড়াগুলো হয়ে গেছে, এগুলো এগুলো আমি তুলে নিচ্ছি। এগুলো কিন্তু সব পেঁয়াজ ছাড়া, ওর জন্য আলাদা করছি এটা পেঁয়াজ ছাড়া। সে তো আবার পেঁয়াজ খাবে না, আগেই বললাম। এগুলোকে ঢাকা দিয়ে রেখে দিই, তারপরে যে বাকি যে ব্যাটারটা ছিল তার মধ্যে আমি পেঁয়াজগুলো মিক্সড করলাম। পেঁয়াজগুলো মিক্সড করে মাঝে মধ্যে কি জানি ওদের আবার জল নেই, তো সেটাও ভাবছি যে এত কিছু আমি সব বাড়াচ্ছি, জল নেই, তারপরে কি করব, কি করে ধোবো। পাম্পের এই অবস্থা। সে ওরা ফ্ল্যাটে থাকে তো, এবার এক একজন এক এক রকম, জানেনই তো ফ্ল্যাটে থাকলে যা হয়, সবার মত এক নয়। এ সারাই করবে তো ও করবে না, ও করবে তো ও করবে না। যাই হোক, ওই ব্যাটারগুলো দিয়ে আবার আমি কটা বড়া দিচ্ছি, ছাড়ছি। এগুলোকে এখন ভেজে নেব। ওর হাজবেন্ডও চলে আসবে এক্ষুনি। ওর হাজবেন্ড আবার লয়ার, সে গেছে কোর্টে। তো মোটামুটি এই টাইমে চলে আসে। আমি থাকি না বেশিক্ষণ, আমি দুপুরে আসি, দুপুরে কিছুক্ষণ থাকি, ওর সাথে বাচ্চাটার সাথে একটু খেলা টেলা করি, করে আবার আমি 5টার মধ্যে ছুটতে ছুটতে চলে আসি। কারণ এদিকে আমার বাড়িতে আমার দিদিও অসুস্থ, দিদির আবার স্ট্রোক হয়েছে, তো তো ও আবার একা একা থাকতে পারে না, ওর কি প্রয়োজন হয় না হয়, তাই জন্য আমাকে চলে আসতে হয়। এসে বাড়িতে সন্ধ্যাবাতি থাকে, পুজো দেওয়া থাকে, এগুলোও করতে হয় না, সেটাও তো দেখতে হবে। তো দিদি সারাদিন দুপুরবেলাটা একটু ঘুমোয় বলে ওই টাইমটায় আমি যাই। তো আজকে দিদি আমাকে জিজ্ঞাসা করছে কখন আসবি, আমি বললাম চলে আসবো, আমি চলে আসবো 5টা 5:30টার মধ্যে চলে আসবো। তারপর ওর হাজবেন্ডও চলে আসে, এসে ও বেচারিও একটু রেস্ট করে, তো আমি থাকলে তো রেস্টও করতে পারবে না। এমনি আমি চলে আসতাম, তার মধ্যে ও চলে আসে, আর এসে তো ওরও একটু রেস্ট দরকার, তার জন্য আমি তাড়াতাড়ি করে চলে আসি। দেখুন এই বড়াগুলো হয়ে গেছে, এগুলোকেও আমি এখন তুলে নিচ্ছি। এগুলো না সব থেকে ভালো হয় যদি অনেক তেল থাকে, একদম ভর্তি কড়াই ভর্তি তেল থাকলে না, তার মধ্যে ছাড়লে এগুলো পুরো টকবক করে একদম ফুলে উঠবে। এই যে ওর হাজবেন্ড চলে এসছে, ওকে গরম গরম দিয়েছি, ও খাচ্ছে। ওকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, ও বলছে খুব ভালো হয়েছে।